আর সংবিধান দিবসে আজকে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান শ্রদ্ধা জানানোর পরে আবার বিজেপিকে তোপ দেখুন। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে, স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে, আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়ে আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। বিজেপির বিরুদ্ধে বাংলাকে অপমানের অভিযোগ করলেন। দেশে ঝুট আর লুট চলছে বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতন্ত্র রক্ষায় লড়াই করছে বাংলা, বার্তা মুখ্যমন্ত্রীর। বাংলার আইডেন্টিটি আর নষ্ট করতে চায়, এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। ভেরি মাচ বাংলা, উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। দ্যাট বেঙ্গল অলওয়েজ ফাইট ফর দ্য ডেমোক্রেসি, দ্য সেকুলারিজম, দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি অফ আওয়ার কান্ট্রি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে, জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, কুৎসিত ভাষায় আক্রমণ চলছে। সে তপশিলি হোক, দলিত হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, যারা মেয়েরা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও কালকেও মারা গেছে। ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে। আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিকত্বের ব্যাপার। কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন হাউমাউ করে কাঁদছে, বলছে মা বাঁচান। সেই কান্না, বুক ফাটা কান্না, সে আত্মনাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা। এসআইআর নিয়েও তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর। এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যু হচ্ছে। সিও দফতরে 48 ঘন্টা, বিএলওদের বসে থাকতে হলো। কিসের এত অহংকার? কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা বাবু মহাশয়েরা, ভালো ভাষায় বলছি, আপনারা একটা কাজ করুন, 4 কোটি নোটিশ পাঠান, তবু আমরা লড়ে নেব। এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে। যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে, কাল থাকবে না তোমরা। 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের, শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য। এত অমানবিক। ৭৬তম সংবিধান দিবস। সেই সংবিধান দিবসে বিশেষ অনুষ্ঠান সংসদে। আজকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। স্পিকার ওম বিড়লাও উপস্থিত ছিলেন, বিরোধী নেতারাও উপস্থিত ছিলেন। আজকের আম্বেদকরের কে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, তার জন্য বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে বিরোধী নেতারাও। ৭৬তম সংবিধান দিবস, সংবিধান সদনে বিশেষ অধিবেশন। বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী নেতারাও, স্পিকার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সকলেই উপস্থিত ছিলেন।